প্রয়োজনীয় নথি রাখতে হবে সাধারণ মানুষকে? আচ্ছা, প্রথমত একটু মানুষের ভুল ধারণা রয়েছে যে এসআইআর একটা অন্য কিছু বাংলাদেশ পাঠিয়ে দেওয়া এটসেট্রা এটসেট্রা। এর নাম হচ্ছে ইনুমারেশন ফর্ম, যেটা প্রত্যেকটা ভোটারকে ফিল আপ করতে হবে। কিছুটা প্রি প্রিন্টেড অপশনস রয়েছে, লাইক ইলেক্টরসের নেম, ওর অ্যাড্রেস এবং ওর পার্ট নাম্বার। এক্ষেত্রে তিনটে পার্ট রয়েছে, অংশ রয়েছে। প্রথম অংশে ওর বর্তমান নাম, অ্যাড্রেস, বাবার নাম এটসেট্রা দিয়ে ফিল আপ করবে। এবার যদি এই ভোটার 2000 লিস্টে সরাসরি থাকে, তাহলে এই দিকের অংশটা, ডান দিকের পার্টটা ফিল আপ করবে। ডান দিকের পার্ট ফিল আপ করার সময় কী করতে হবে, নির্বাচকের নাম, মানে যার নাম 2002 আছে এই ব্যক্তি একই হলে একই নাম লিখবে এবং ওর বাকি ডিটেলস ফিল আপ করবে। যদি ওই ব্যক্তির নাম, নিজের নাম না থাকে, তাহলে ওর বাবার বা দাদুর বা মায়ের বা গ্র্যান্ডমাদারের নাম দিয়ে এটা ফিল আপ করতে হবে। তখন সেই ক্ষেত্রে এই জায়গাটায় যে নামটা 2002 লিস্টে রয়েছে, ফর এক্সাম্পল বাবার নাম আছে, তাহলে এই ঘরে বাবার নাম হবে। এপিক নাম্বার থাকলে এপিক নাম্বার দেবে এবং এই আত্মীয়ের নাম হচ্ছে এই লোকটার আত্মীয়ের নাম। যদি বাবার রেফারেন্স বলে থাকি, তার মানে এখানে দাদুর নাম হচ্ছে। এবং এই যে সম্পর্কটা স্থাপন করবো, এই সম্পর্কটা হচ্ছে এই ইলেক্টরের সাথে, অ্যাপ্লিক্যান্ট, এই অ্যাপ্লিক্যান্টের সাথে এই লোকটার কী সম্পর্ক। বাবা হলে তার সন্তান, আমি সন্তানের পরিচয় দেবো। যদি আমি দাদু হয়, তাহলে গ্র্যান্ডসনের পরিচয় দেবো, গ্র্যান্ডসনের পরিচয় লিখবো। আর বাকি অংশ, জেলা, রাজ্যের নাম, এগুলো অলরেডি সব কিছু মানুষ জানা হয়েছে। স্যার, কোনো কিছু জেরক্স লাগছে কি? ইমিডিয়েটলি কোনো জেরক্স আমাদের লাগছে না, তবে যদি কোনো রকমভাবে মেশিন বা এটসেট্রা সেকেন্ড স্টেজে যদি কোথাও সমস্যা হয় বা ড্রাফট লিস্টে ইনকেস নাম না আসে, তখন ইয়ারও সাহেব এই সমস্ত অ্যাপ্লিক্যান্টগুলোকে হিয়ারিং করবে এবং তাদের তখন যে 12টা ডকুমেন্টসের লিস্ট ইসিআই দিয়েছে, সেই ডকুমেন্টস থেকে কোনো একটা ডকুমেন্টস বা অ্যাটলিস্ট দুটো ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। আর প্রাইমারিলি নো ডকুমেন্টস। একটু মানুষের ভুল ধারণা রয়েছে যে এসআইআর একটা অন্য কিছু বাংলাদেশ পাঠিয়ে দেওয়া এটসেট্রা এটসেট্রা। সম্পূর্ণ কিন্তু একটা রাজনৈতিক ফায়দা ওঠানোর জন্য বেশ কিছু নেতা বা কিছু হয়তো পলিটিক্যাল পার্সনস এটা করতে চলেছে। এসআইআর এমন কিছু নয়। এসআইআরের মেন মোটো হচ্ছে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটারকে লিস্টটাকে জাস্ট রেকটিফাই করা। যেমন জল থেকে আমরা পিউরিফায়ার মেশিন দিয়ে একদম ডিস্টিল ওয়াটার বের করি, ঠিক একই রকম যেই ভোটার লিস্টটা অনেক দিন ধরে একসাথে চলছে, মৃত ভোটার অ্যাড হয়েছে, শিফট হয়েছে, মানুষ চেঞ্জ করেছে বাসস্থান, সবগুলোকে বাদ দিয়ে নতুন করে একটা ফ্রেশ ভোটার লিস্ট বের করা। এটা হচ্ছে এসআইআরের মেন উদ্দেশ্য। ফুল ফর্মটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। স্বাভাবিকভাবেই এখানে অন্যান্য কোনো আর যে স্টেট আমাদের পলিসি বা ন্যাশনাল পলিসি লাইক এনআরসি এটসেট্রা কোনো কিছুর সাথে যুক্ত নেই। আর এই প্রসেসটা পুরোটাই ইসিআই কন্ডাক্ট করছে এবং ইন্ডিপেন্ডেন্টলি কন্ডাক্ট করছে। মানুষের ভুল ধারণা, না এই পলিটিক্যাল পার্টি হয়তো ইনফ্লুয়েন্স করেছে, এই পলিটিক্যাল বিরোধিতা করছে, নো, দের ইজ নাথিং ইন ইট। পুরোটাই ইসিআই একটা ইন্ডিপেন্ডেন্ট বডি কন্ডাক্ট করছে। আমরা হচ্ছে বিএলও, আমাদের কাজ একদম বুথ লেভেলে, গ্রাউন্ড লেভেল। আর আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া। এসআইআর ভয়ের কিছু কারণ নেই। প্রত্যেকটা যোগ্য ভোটার এবং ইন্ডিয়ান, তারা কিন্তু এসআইআরের সঠিক তথ্যে, সঠিক ড্রাফট লিস্টে এবং ফাইনাল লিস্টে অবশ্যই স্থান পাবে। নথি কি লাগছে দাদা, যদি একটু বলেন? প্রাইমারিলি নথি কিছুই লাগছে না, শুধুমাত্র ফর্মটা ফিল আপ করতে, যে ফর্মটা আমরা প্রত্যেকটা বিএলও প্রত্যেকটা বাড়িতে এর কাছে পৌঁছে দেবো এবং সেই ফর্মটাতে ওরা কিছু প্রয়োজনীয় ইনফরমেশান ডেটা পুট করবে। যেমন ফর এক্সাম্পল, যদি কোনো ব্যক্তি 2002 ছিল, এখনও সে রয়েছে, তাহলে তার 2002 কিছু ইনফরমেশান লাইক পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং নামটা লিখতে হচ্ছে। কোনো ব্যক্তি যদি নিজের নাম ছিল না, যেমন হয়তো যাদের বয়স কম, বাবা মায়ের ছিল, সেক্ষেত্রে বাবা মায়েরও একই রকমভাবে ফর্মটায় 3টে অংশ রয়েছে। একটা ফর্ম দিলে আমি বলে দিতে পারছি। দেন না একটা, বন্ধ করছি, দেন, যান মাস্টার বেরিয়ে যান। একজনকে সবকে বলাচ্ছ কেন? প্রবলেম আমি স্যারের নিয়ে নিই, তুমি নাও না, সাইডে যে নাও না। প্রিন্ট আউট হয়েছে যে ফর্মগুলো, সেই ফর্মগুলোতে ঠিকানা ঠিক নাই। আমারই যেমন বুথের ঠিকানা প্রবলেম নাই, কিছু ঠিকানা প্রবলেম নাই, কিন্তু বুথ লেভেলে কাজ করতে